অল্প হুজুর অল্প জোরে কবেন, মানে এটা শোনা লাগবো করে। নামাজ মিস করে নাই, হঠাৎ করে বাউর বাতাস উঠে আইলো, সাহাবা অজু দিয়ে বৈশা রইলো, আজকে বুঝি আমার নামাজ খেলার আমিন। ওই পাথর নামাজ আদায় করলেন, নামাজ যখন আদায় হয়ে গেলেন তখন পাথরের কান্দি ভেঙে উপরে পড়ে গেলেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ তাআলা বললো, আবু বকর সিদ্দিক তুমি দুনিয়াত কি ইবাদত করছাও? আবু বকর সিদ্দিক পাথর তখন জব করতেছে, আমি 7 বছর ধরে ইবাদত করছি, আমি এক ওয়াক্ত নামাজ মিস করি না। আমিন। তালি একা তুই ফাঁকা। আবার ওই টাইমে তুমি কি ইবাদত করছাও? আমি কোন ইবাদত করতে পারি নাই, আমি এক খামসা ইবাদত করছি। আল্লাহুম্মা আমিন। আবার এরকম আরেক সাহাবা জিজ্ঞাসা করলো, তুমি কি ইবাদত করছাও? বাপ মায়ে কি খাইলো না খাইলো, বাবা মায়েকে আমি বরণ পোশাক করছি, বাবা মায়েকে ভোজন সাধন করছি। আমিন। আমার আল্লাহ তাআলা বললো, হে সাহাবা তোমরা যত সমস্ত তোমরা আমার ইব্রাহিম খলিলুল্লাহ আবু বকর সিদ্দিক তোমার দরবারে, আমার এই দরবারে এসে যাও, আমার বান্দাকে সব বস্তু আমি বিতরণ করে দিব। সুবহানাল্লাহ। একজন দিল হায়াত দিল, আর একজন মৌত দিল, আর একজন জান্নাতের চাবি পাইলো। আবু বকর সিদ্দিক পাইলো জান্নাতের চাবি, মা ফাতেমা পাইলো বাতের ভান্ডারি। আল্লাহুম্মা আমিন। ওই সময় তখন কলো, হাইরে মানুষের তো মৌত নেয়া নাগে আহন। তখন সাহাবা 5 জনে পাড়া দিল, সাহাবা তোমরা যাও, পাগলা কোন বাইত আছে? কোন সাহাবা কইতে পারছিল না। আমার আল্লাহ তাআলা নিজে কইছে যে সাহাবা ওই পাগলা যে আছে মা ফাতেমার বাড়িতে আছে। পাগলা মা ফাতেমা তোমার হাতের একটু খানা খাইলাম আমি। তুমি এক পাড়া নিয়ে আসো, ও সোনার বাবারে তোর হাতে ধরি পায়ে ধরি। সময় যায় সেরে এক পাড়া নিয়ে আইছে, 3টা উডি বানাইছে, 2টা বানা সেরে একটা দিছে ইমাম হোসেন 2 ভাই।